হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন 2025 সালের মে মাসটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ও সম্ভাবনার ইঙ্গিত বহন করে আনছে। গ্রহ নক্ষত্রের গতিবিধির ফলে এই মাসে এস নামধারীদের জন্য আসতে চলেছে কিছু উল্লেখযোগ্য খবর, বলতে পারেন সুখবর। সেই সাথে কিছু সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তাও রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 7ই মে বুধবার মে মাসে এই দিনটি এস বা বাংলায় স দিয়ে শুরু নামের মানুষদের এই দিন কেমন যাবে বা কী কী প্রতিকূলতা কী সুখবর আসতে পারে, আজকের ভিডিওতে আমরা বিশদে সেই নিয়ে আলোচনা করব। কেন আপনার জন্য এই দিনটি শুভ হতে পারে, অবশ্যই কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রত্যেকটি তথ্য আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মাস চলাকালীন বৃহস্পতি, শুক্র, রাহু ও কেতুর চলাফেরার ফলে এস নামধারী ব্যক্তিদের জীবনে পরিবর্তনের ইঙ্গিত একেবারে স্পষ্ট। বিশেষত কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, সম্পর্কগুলোর ক্ষেত্রে এই প্রভাব দৃশ্যমান হবে। যারা ব্যবসায় যুক্ত অথবা কর্মসংস্থানের খোঁজে আছেন, তাদের জন্য এই মাসটি হতে পারে সৌভাগ্যবাহী। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপা দৃষ্টিতে ভালো আছেন। অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে আবারও আপনাদের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা প্রত্যেক দিনই আমাদের চ্যানেলের এই ভিডিও দেখেন। যাদের নামের শুরু এস দিয়ে তারা রাশিফল বা অনেক কিছু জানতে চেয়েছেন, অনেকে অনেক কমেন্টও করেছেন। আমি একটা পোস্ট করেছিলাম, তা বন্ধুরা সেই পোস্টের যারা যে ভিডিওর যে টপিক জানতে চেয়েছেন, আমি কিন্তু পরের দিন সেই টপিকটাই আপনাদের সামনে তুলে ধরব এবং সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেব, তাই দেখতে থাকুন। এই মাসে শনিদেবের প্রভাব আপনার জীবনে বিশেষভাবে পরিলক্ষিত হবে। শনিদেবের কুপ্রভাব পড়েছে আপনার ওপর। আপনি এই মুহূর্তে যে দিকে বা যে কাজেই এগোবেন, সেই কাজই আপনি চট করে সফল হবেন না বা ব্যর্থই হবেন বলা যেতে পারে। হয়তো দিনের পর দিন ব্যর্থ হবেন, কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তারপরে গিয়ে আপনি সফলতার মুখ দেখতে পাবেন। শনির পাশাপাশি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপরে প্রভাব ফেলবে। মনে রাখবেন, পরিশ্রমের ফল একদিন না একদিন ঠিকই পাওয়া যায়, কিন্তু একদিনে পাওয়া যায় না। আজকে কর্ম করে আজকেই ফলের আশা করি আমরা, কিন্তু এটা লটারির টিকিট নয় বা মিরাকেল নয় যে আজই চেয়ে আজই পেয়ে যাব, তাই না? যারা চাকুরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন, যেমন নতুন ম্যানেজারের অধীনে কাজ করার সুযোগ, টিম বদল ঘটতেই পারে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ কিংবা চুক্তি করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। বলে রেখে দিই যে এই একটা সপ্তাহ মে মাসের দেখতে দেখতে কেটে গেল। দ্বিতীয় সপ্তাহের পরেই চুক্তিপত্র খুঁটিয়ে পড়া অত্যন্ত জরুরি, কারণ আপনাকে ঠকাতে পারে, আপনি ঠকে যেতে পারেন ব্যবসার দিকে। বন্ধুরা, এই মাসে আপনাদের অনাকাঙ্ক্ষিত খরচের সম্ভাবনা রয়েছে। ঋণ বা ধার কারোর কাছ থেকে নেওয়ার আগে অন্তত 10 বার ভাববেন,
কারণ আপনার আর্থিক অবস্থা কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ বন্ধুরা, তাই সাবধানতা অবলম্বন করাই শ্রেয় এবং অপ্রয়োজনীয় খরচা একেবারে এড়িয়ে চলাই ভালো। তবে বন্ধুরা বলে রাখি, স্বাস্থ্য দিকে আপনাদের কিছু সেরকম হবে না এই দিনটি। মানসিক চাপ কম থাকবে এবং পারিবারিক জীবনেও এই দিন কোনো অশান্তি হবে না। আপনি পরিবারের দিকে মানসিক শান্তি পাবেন, পরিবারে শান্তি বজায় থাকবে বা আপনার স্ত্রীর সঙ্গে আপনাদের দাম্পত্য জীবন এই দিন আনন্দময় হয়ে উঠবে বা আপনার সন্তান সন্ততিদের নিয়েও কোনো চিন্তা করতে হবে না। এই দিনে আপনি এই দিক থেকে কিন্তু ভালো খবর পাচ্ছেন। আর যারা প্রেম করছেন বা প্রেমের সম্পর্কে জড়াতে চাইছেন, তারা কিন্তু তার নতুন বা মনের মতো জীবন সঙ্গীকে খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, দাম্পত্য জীবনে কোনো রকম ভুল বোঝাবুঝি হবে না। আর যারা অনেক দিন ধরেই সন্তানের মুখ দেখতে চাইছেন কিন্তু সেই সৌভাগ্য হয়ে উঠছে না, তারাও কিন্তু সেই সুখের মুখ দেখতে পাবেন বা সেই সুখবর পেতে পারেন। বন্ধুরা, 25শে মের পরে অর্থাৎ মে মাসের শেষ দিকে হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার কাছে আসতে পারে। আর যে কোনো কাজ আপনার হয়তো বন্ধ হয়ে পড়ে আছে বা সেই কাজ এগোচ্ছে না, সেটাও কিন্তু এগিয়ে যাবে বন্ধুরা। আর যাদেরকে আপনি টাকা ধার দিয়ে রেখেছেন, সে অনেক টাকা পাওনা হয়ে গেছে, সেই অর্থ কিন্তু ফেরত পাওয়ার সুযোগ বা সময় চলে এসেছে, এটুকু বলতে পারি। বন্ধুরা, গুরুজনদের আশীর্বাদে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই ঈশ্বরকে অবশ্যই মানবেন, কিন্তু ঈশ্বরেরও আগে নিজের বাবা মা রয়েছেন। তাই মা বাবাকে সম্মান করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন, তাদের বেশি করে পুজো করবেন, সেবা করবেন। শনিবার সকালে অশ্বত্থ গাছে জল দিতে পারেন। এতে যারা প্রেম করছেন তাদের সম্পর্ক আরও বেশি করে মজবুত হবে বা সেই সম্পর্ক টিকে থাকবে। শনিবার দিন কালো তিল বা লৌহজাত দ্রব্য আপনি কাউকে দান করুন। এতে করে শনিদেবের কুপ্রভাব কিছুটা আপনার ওপর মুকুব হবে বা লাঘব হয়ে যাবে, কমে যাবে বলা যেতে পারে। প্রত্যেক বৃহস্পতিবারে স্নানের জলে সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে স্নান করুন। মনে রাখবেন, বাড়িতে বাস্তু দোষ থাকলে জীবনে কোনো রকম উন্নতি হয় না, পরিবারের সকলের ক্ষতি হয়। তাই বাড়ির দক্ষিণ পশ্চিম যে কোণ, সেটা পরিষ্কার রাখার সর্বদা চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আপনাদেরকে 7ই মে বুধবার 2025 সাল এই দিনটির ভাগ্যফল, রাশিফল, ঘটনা, সুখবর যাই বলুন না কেন জানিয়ে দিলাম আপনাদের ভাষা। তা ভালো লাগলে একটি লাইক তো করাই যায়, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কমেন্টে আপনি আর কি বিষয়ে জানতে চান অবশ্যই লিখে জানান। আর ধৈর্য, আত্মবিশ্বাস আর সতর্কতা একটুখানি থাকলেই আপনার জীবনের মোড় আপনিই ঘুরিয়ে দিতে পারবেন। আর সেই সুযোগ আপনার সামনে বারবার আসবে, আপনাদেরই সেই সুযোগ হাতছাড়া করলে হবে না। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আবারও। ধন্যবাদ, বিদায়।